হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। বেশ অনেকটা দিন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করি। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ভিসার আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। আপনারা সকলেই জানেন যে আমি ভারত এবং বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আমি ভিডিও বানাই। তো আমার এই ভিডিও থেকে যদি একজন মানুষেরও যদি একটু উপকার হয়, তো হেল্প হয়, তো সেটা আমার এই ভিডিও বানানোর জন্য সার্থক হবে। তো যে বিষয়টা বলবো, দীর্ঘ প্রতীক্ষার পর ভারতবর্ষে আসার জন্য বাংলাদেশিদের ভিসার স্লট অনেক বেশি আগের তুলনায় ছেড়েছে। অর্থাৎ আগে যে হারে ভিসার অ্যাভেলেবিলিটি যেমন ছিল, তার চেয়ে অনেক বেশি পরিমাণ ভিসা স্লট বাড়ানো হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটো দেশের সরকারের মধ্যে আলোচনার পর যেটা বিষয় জানা গেছে, খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসাও চালু হতে চলেছে। এবং ভিসা প্রক্রিয়ার কিছু পরিবর্তন করা হয়েছে। ভিসার যে পোর্টাল, যে আবেদন করার পোর্টাল, যে স্লটের পোর্টাল, সেখানেও কিছু চেঞ্জেস হয়েছে। তো আগের চেয়ে মনে হয় আগামীতে আরও ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে এবং সবাই ভিসা পেতে পারবে খুব সহজে, এটা আশা করা যায়। আর আরেকটা বিষয়, যেটা X1 ভিসাতে যারা ইন্ডিয়াতে আসেন, অর্থাৎ যাদের হাজব্যান্ড ওয়াইফের কেউ একজন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান, তাদের ক্ষেত্রে ভিসা কিন্তু আগের তুলনায় ভিসার রেশিও অনেক বেড়েছে। রিজেকশান এখন হয় না বললেই চলে, যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করা থাকে এবং বাকি ডকুমেন্টসগুলো যদি আপনার ঠিক থাকে, তো আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং আপনি সেই ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসার পর সেই ভিসা এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন এবং এক্সটেনশন করতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে আপনার ভিসা পাওয়া খুবই সহজ এবং আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনি ভিসা পাবেন যদি আপনার ডকুমেন্টস সঠিক হয়। তাহলে আরও একটা বিষয়, যে যিনি এতদিন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে কাজ করছিলেন, মিস্টার প্রণয় ভার্মা, তিনি সম্ভবত তার রিটায়ারমেন্ট হতে চলেছে, অর্থাৎ তিনি অবসর নিয়ে অন্য কোনো দায়িত্বে হয়তো যাবেন। অর্থাৎ তিনি আর আগামীতে হয়তো ভারতীয় হাই কমিশনার হিসেবে বাংলাদেশে থাকবেন।